যে সাবেক একজন সচিব বিএনপির চেয়ারপারসনের, যিনি এখন একান্ত সচিব আব্দুস সাত্তার, তিনি এই সরকারি কর্মকর্তাদের, আমলাদের, সচিবদের অনুষ্ঠানে, এমনকি যেখানে এই সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন, সেই রকম একটি সভায় প্রকাশ্যেই তিনি জানিয়েছেন যে সরকারের কমপক্ষে ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং তিনি এও বলেছেন এই অভিযোগ গোয়েন্দা সংস্থার কাছেও আছে, কিন্তু তিনি নাম প্রকাশ করেননি। যখন তিনি এই তথ্যটি ওই সভায় জানাচ্ছিলেন, তখন সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। খেয়াল করবেন যে সেখানে সরকারেরই বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা কিন্তু উপস্থিত ছিল। এটি এমন নয় যে বিএনপির কোনো একটি রাজনৈতিক সভা ছিল কিংবা ছোটখাটো কোনো সভা ছিল, সেইখানে নয়। একেবারে ভরা মজলিসে আব্দুস সাত্তার তিনি এই তথ্য জানিয়েছেন। এখন কে এই ৮ জন, কোন ৮ জন উপদেষ্টা, সেটি যেহেতু তিনি নাম বলেননি, ফলে ধারণা করা ছাড়া উপায় নেই। কিন্তু এর আগে আমি যাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলাম সেগুলো, এবং এখনো যাদের নাম নিয়ে নানাভাবে আলাপ আলোচনা, জল্পনা কল্পনা হচ্ছে এবং যেই তথ্যগুলো বেরিয়ে আসছে, সেই অনুসারে আমি ধরে নিচ্ছি যে কমপক্ষে ১০-১১ জন আছেন এই তালিকায়। এবং নিশ্চয়ই এই ১০-১১ জনের মধ্যে যে ৮ জনের কথা আব্দুস সাত্তার বলেছেন, সাবেক সচিব, অবশ্যই সেই ৮ জন রয়েছেন বা থাকতে পারেন। এখন কারা? আপনারা দেখবেন আমি এই ভিডিওর যে পোস্টারটি করেছি থাম্বনেইলের, সেইখানে কয়েকটি ছবি দিয়েছি। সেই ছবিগুলো কাদের, এবং এই ছবিগুলো আপনারা দেখলেই নিজেরাও মিলিয়ে নিতে পারবেন যে কাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যাপকভাবে, ব্যাপক মাত্রায় দুর্নীতির অভিযোগ ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমি বলছি এর মধ্যে ২ থেকে ৩ জন আছেন যারা আসলে বাইরে খুবই ভদ্র বা একেবারে দুর্নীতির বিরুদ্ধে বলে নিজেদেরকে জাহির করেন, প্রচার করেন, কিংবা বিভিন্ন মানুষের কাছে তারা সেভাবে গ্রহণযোগ্য। ভেতরে ভেতরে তারাও যে কতটা দুর্নীতিতে লিপ্ত এবং তারা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, সেটি কিন্তু যার যার দপ্তরে তারা সবাই জানেন। যেমন ধরুন আসিফ নজরুল দায়িত্ব নেয়ার পর থেকে এমন কোনো নিয়োগ নেই আইন মন্ত্রণালয় সম্পর্কিত এবং তার এখতিয়ারে আছে কিংবা বাইরে আছে, তিনি বিনা পয়সায় দেননি। এমনকি অন্য মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও তিনি সুপারিশ করেছেন, তিনি তাদেরকে বাধ্য করেছেন, কোনো কোনো জুনিয়র উপদেষ্টাকে তিনি বাধ্য করেছেন নিয়োগ দিতে। সেখানেও খুব বড় অঙ্কের লেনদেন হয়েছে। আসেন আসিফ মাহমুদ ভূঁইয়া, যিনি তো একদম সর্বজনবিদিত এখন বড় দুর্নীতিবাজ। তার বাবা, তিনি মিলে লুটপাটের একদম একটি মহারাজ্য তৈরি করেছেন মন্ত্রণালয়ের ভেতরে বাইরে। একইভাবে মাহফুজ আলমের ব্যাপারেও দুর্নীতির অভিযোগের কমতি নেই। বিভিন্ন দেশে এবং বিদেশে তার প্রমাণ ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগে দেখেছেন যে তার ভাইয়ের কাছে অস্ট্রেলিয়ায় কিভাবে টাকা পাচার হয়েছে, সেটি একটি নমুনা মাত্র, সেগুলো আমরা দেখেছি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনিও কম যান না। তিনিও এই দুর্নীতির জায়গায় অনেকটা এগিয়ে গেছেন। আপনাদের মনে আছে শিল্পকলা একাডেমির যে পদত্যাগ করা যিনি মহাপরিচালক, সেই সৈয়দ জামিল আহমেদ, তিনি বলে গেছেন যে তিনি কিভাবে টাকা ছাড়া কোনো কাজ করেন না, কিভাবে তিনি তার কাছ থেকেও টাকা দাবি করেছিলেন। ফলে বুঝে নেন যে এর বাইরেও কোথায় কিভাবে তিনি নিয়োগ, বাণিজ্য, তদবির এবং দুর্নীতি কিভাবে করছেন। অর্থাৎ টাকা ছাড়া তার কাছে কোনো কথা নেই। আরেকজন খুবই সিনিয়র, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, কিন্তু সেই সালেউদ্দিন আহমেদ, তার বিরুদ্ধেও কিন্তু দেশে এবং বিদেশে
ব্যাপক দুর্নীতির অভিযোগ ইদানিং ছড়িয়ে পড়েছে। নিয়োগ, বাণিজ্য কিংবা অর্থকেন্দ্রিক যা কিছু আছে সেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এটি কিন্তু কয়েকবার বড় বড় ব্যবসায়ী নেতারাও পর্যন্ত আনুষ্ঠানিক সভা করে বলেছেন। সুতরাং বুঝুন। এরপরে আসেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তিনি অনেক বড় মাপের মানুষ, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, টাকা কামাইয়ের ক্ষেত্রে তাদের ঐতিহ্য কম নয়। তিনি দেশে এবং বিদেশে ব্যাপকভাবে কামিয়ে নিচ্ছেন। এটিও তার মন্ত্রণালয় এখন একেবারে মুখে মুখে, যে অর্থাৎ তার সেখানে টাকা পয়সা ছাড়া, এবং সেটি কিন্তু অল্প স্বল্প না। অন্য কোনো উপদেষ্টা আছেন নাকি অল্প স্বল্পেও সন্তুষ্ট থাকেন, কিন্তু এই বাণিজ্য উপদেষ্টা সব বড় বড় তার শিকার রাঘব বোয়ালরা। এরপরে এই যে শারমিন মুর্শেদ, যিনি ব্রতির এনজিও এবং তার পারিবারিক ঐতিহ্য আছে, মুক্তিযুদ্ধের সঙ্গে তার পরিবারের বড় ধরনের সংযুক্তি আছে, কিন্তু তিনিও উপদেষ্টা হওয়ার পর থেকে দু হাতে কামাচ্ছেন তার জায়গা থেকে, তার মন্ত্রণালয়ে যতটুকু সম্ভব। পাশাপাশি অন্য মন্ত্রণালয়গুলোতেও তদবির বাণিজ্যে তারা লিপ্ত আছেন। আসেন রেজওয়ানা হাসান। ইনি তো খুবই বেলা নিয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপকভাবে কথা বলেছেন। এমন কোনো ওনার দপ্তরে তদবির নেই, বদলি, বাণিজ্য, নিয়োগ, এমনকি মামলা, এই যে ইটের ভাটা মামলা বলেন, পরিবেশ কেন্দ্রিক যত মামলা বলেন, সেগুলো পুরনো এবং নতুন সব জায়গায় তিনি দুহাতে কামাচ্ছেন। যখন যাকে ছাড়ার দরকার ছাড়ছেন, যখন যাকে ধরার দরকার ধরছেন। সবই মাঝখান দিয়ে টাকার বিনিময়ে হচ্ছে, এরকম প্রচারণা কিন্তু তার মন্ত্রণালয়ে আছে। স্বাস্থ্য উপদেষ্টা খুবই ভদ্র দেখতে, অসুস্থ মানুষ, কিন্তু উনি গ্রামীণ ব্যাংক চালিয়েছেন। এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে শুরু থেকেই আপনাদের মনে আছে তার সহকারীর বিরুদ্ধে, তার পিএস এর বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির, নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছিল। বাস্তবতা হচ্ছে যতটুকু অভিযোগ উঠেছিল তার চেয়েও অনেক অনেক বেশি দুর্নীতি এখন আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কয়টা অধিদপ্তরে, ব্যাপক মাত্রায়। মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তরগুলো পর্যন্ত কেনাকাটা, বদলি, নিয়োগ, ডাক্তারদের, নার্সদের, স্টাফদের এমন কোথাও নেই যে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে, কোথাও হয় না। সুতরাং তাকে দেখে যতটা মনে করা হয় যে তিনি বেশ ভদ্র, শান্তশিষ্ট, তার ভেতরে আসলে চলছে দুর্নীতির মহা উৎসব। আছেন আদিলুর রহমান শুভ্র। তিনিও কম যান না, অধিকার চালান, আর এখন ক্ষমতায় বসে তিনি দুর্নীতির যত কিছু আছে একদম ধোপ দুরস্ত পোশাক পরে এবং খুবই সাদা কেশের মানুষ, তিনি তার মন্ত্রণালয়ে টাকা ছাড়া কোনো কিছুই করছেন না, হচ্ছে না। এটি তার মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন জায়গায় এটি প্রকাশ পাচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি খুব আলোচিত সাবেক নির্বাচন কমিশনার, তার বিরুদ্ধেও এখন কিন্তু নানান গুঞ্জন ছড়িয়েছে তার মন্ত্রণালয়ে, যে তার মন্ত্রণালয়েও কোনো কাজ হয় না এই টাকা পয়সার লেনদেন ছাড়া। এখন তিনি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, সেই দায়ও তো তার। তিনি কি সেই দায় এড়াতে পারেন? কথা আছে যে যেহেতু তার অফিসের লোকজনরা টাকা ছাড়া কোনো কাজ করেন না, সেই টাকা পয়সার ভাগ তার কাছেও যায়। তিনি কখনো এইসব ব্যাপারে প্রকাশ করেছেন বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? সেটির নজির কিন্তু আমরা দেখছি না। তার মানে তিনি প্রশ্রয়ও দিচ্ছেন। এমনকি ফরিদ আক্তার, যার বলা হয় যে ছোট মন্ত্রণালয়, কিন্তু আসলে ছোট মন্ত্রণালয় না, তার সেখানেও ব্যাপকভাবে ঠিকাদারি কাজ, ব্যাপকভাবে উন্নয়নের জন্য, কেনাকাটার জন্য, নিয়োগ বাণিজ্য, প্রতিটি মন্ত্রণালয় কিন্তু এই জিনিসগুলো আছে। নিয়োগ, বদলি, তারপরে কেনাকাটা, ঠিকাদারি, এই জিনিসগুলো কিন্তু আছেই। ফলে দেদারসে চলছে অর্থ বাণিজ্যের একদম রমরমা উৎসব। আর কেউ এসব নিয়ে কথা বললেই তাদেরকে ট্যাগ দেওয়া হয় স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর, এটি দেওয়া হচ্ছে। প্রথম দিকে দু একজন সচিবরা এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন
হবেটা কি? এই যে বিএনপি চেয়ারপারসনের যে একান্ত সচিব, সাবেক সচিব, তিনি যে এখন এই 8জন দুর্নীতিবাজ উপদেষ্টার কথা বললেন, বিএনপি এই সরকারকে সমর্থন করছে এখন সর্বতোভাবে। তারেক রহমানও এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লালন পালন করছেন একেবারে নিবিড়ভাবে। এখন দেখা যাক তারই যে একজন স্টাফ যখন এই তথ্য প্রকাশ করেছে, বিএনপির ভাষ্য কি হয় আনুষ্ঠানিকভাবে, কিংবা সরকারের ভাষ্য কি হয়, সেটি